হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজমল পরিবারের সকল বন্ধুদের। এখন হচ্ছে বাসি বিয়ের আংটি গোজা হচ্ছে। এই যে বর আংটি গুজবে আর বউ খুঁজে বেড়াবে, খুঁজে নিয়ে দেবে। এরকমই করে 3 বার আর 4 বার করে খেলা হবে। বর 3 বার গুজবে, বউ 4 বার খুঁজে বেড়াবে। আংটি খুঁজে পেয়েছে আমাদের বৌমা, এবার আবার আংটিটাকে লুকিয়ে রাখবে জলের মধ্যে। এবার আমাদের বৌমা আংটি লুকাচ্ছে, এবার দেখি ছেলে কত তাড়াতাড়ি বের করতে পারে। ছেলেও আংটি খুঁজে পেয়ে গেছে, বৌমা লুকিয়ে রেখেও সেটাকে পারলো না আটকাতে, খুঁজে পেয়ে গেছে আংটি। কলা গাছের চারপাশে এবার ঘোরা হচ্ছে, এটাও একটা নিয়ম রীতি, বাসি বিয়ের রীতি এটা, সেটাই করা হচ্ছে। এই বাসি বিয়ের নিয়মটা বিয়ের পরের দিনই করতে হয়, দুপুরবেলার পরে বিকেলের দিকে এই অনুষ্ঠানটা হচ্ছে। ঘোড়াটাও 7 বার ঘুরতে হয়, সেটাই ওরা ঘুরছে। আরে এখানে জল দিতে হয়, 4 কোণায় জল দিতে হয়, একটা কাঠ দিয়ে ওইটাকে একটু খুঁচে দিতে হয়, এটাই নিয়ম এতে। এই যে এখানে কোণায় জল দিতে হয় আর আওয়াজ দিতে হয়। এই যে ঘুরছে 7 পাক, হ্যাঁ এই যে এরকম করে 7 পাক ঘুরে নেবে। 7 পাক ঘোরার পরে এবার ওরা 7 সমুদ্র পার হচ্ছে, বর বউ। এই যে 7 সমুদ্র পার হচ্ছে, আগে বর পিছে বউ, এটার নিয়ম। এটা স্ত্রী আচার। এখন কড়ি খেলা হবে, চাল আর কড়ি মিলিয়ে এটা দিয়ে খেলা হবে। সবাই দেখতে পাবে যে এটা কেমন করে খেলা হচ্ছে আর কি কি মজা হচ্ছে সেটা দেখতে পাবে। এই যে খেলা শুরু হলো। এই যে চাল আর কড়ি দেওয়া হলো, এই যে দিয়ে দিচ্ছে, এইবার ফেলবে। এই যে এবার কড়িগুলো চিত হলো না বুট হলো, এটাই হচ্ছে খেলা। একই রকম হচ্ছে, 4টে চিত আর একটা বুট হলো। 3 বার হলো এরকম খেলা। এই ছড়িয়ে ফেলেছে। ও উলু লু 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 লু। এই খেলাটা জমে উঠেছে খেলা। এবার আবারও আরেকবার দেওয়া হচ্ছে, হাতে পান, তারপরে চাল। এই যে চাল দেওয়া হচ্ছে, এরপরে কড়ি দেওয়া হবে ওপরে। এই যে কড়িগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে লোডশেডিং হয়ে যাওয়ায় চারপাশটা একটু অন্ধকার অন্ধকার লাগছে। এরপর আবার বৌমার হাতে দেবে, এরকম টেস্ট সেঞ্চুরি চলছে এখানে। এই তো খুব সুন্দর। এবার আমাদের বৌমার হাতে দেওয়া হলো পান, এরকম করে 4 বার ছেলে দিল, এবার 3 বার মেয়ে দেবে, ওই একই সিস্টেমে। ওর হাতে এবার পান দিয়ে চাল দিয়ে কড়ি দিয়ে দেওয়া হলো, এবার ছেলের হাতে দেবে। দেখি এবার আমাদের বৌমা কতটা এগিয়ে দেয়। এই যে সমঝোতা আছে এদের মধ্যে, সমঝোতা আছে। হ্যাঁ বাহ, খুব ভালো মিল হচ্ছে এদের, খুব সুন্দর। হ্যাঁ ওদের এরকম সারা জীবন মিল থাকলেই হবে। দারুণ দারুণ, সব বুট হয়েছে, দারুণ, খুব সুন্দর হয়েছে খেলাটা, খুব জমে উঠেছে, খুব ভালো হয়েছে খেলাটা, তাই সবাই উলু দিচ্ছে। আবারও দেওয়া হচ্ছে, এরকম করে বৌমা 3 বার দেবে। এই খেলায় 5টা কড়ি লাগে, তো এই চালের উপরে কড়িগুলো সাজিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে ফেলবে, যদি কড়িগুলো বুট পড়ে তাহলে সেগুলো ছেলে, আর যদি চিত পড়ে তাহলে সেগুলো মেয়ে। আর বুট পড়লেই সবাই হাততালি দেয় আনন্দে, কারণ এদের নতুন বিয়ে হয়েছে, এটাই মজা এখন সবার। এবার কড়ি টানাটানি খেলা হবে। এই যে চাল দেওয়া হলো, পান, এবার ওই যে ধুতিটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এই যে ছেলের ধুতি দেওয়া হলো আর মেয়ের শাড়ির আঁচলের কোনা। এইবার টানাটানি হবে, দেখি কে জিততে পারে। এই খেলায় কে জিততে পারে? আগের খেলায় তো দুজনই জিতেছিল, এবার দেখি এইবার এই কড়ি খেলায় কে কত জিততে পারে।
আমাদের কি খেলাটা তাড়াতাড়ি শেষ হবে নাকি একটু সময় লাগবে, এটারই অপেক্ষা করছি আমরা। দেখি এবার টানাটানি, রাজা হবে খান খান, রানী হবে রানীর স্থান না, রাজা হবে খান খান, এটাই এখানে প্রতিযোগিতা চলছে চলছে ভীষণ দমে খেলা চলছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখানে। চাল আর কড়ি খেলা শেষ, দুজনেই জিতেছে। এই যে কাক স্নান হবে এখন, সেই নিয়মই চলছে সকালবেলার দিকে। এই যে এবার পা ধুয়ে নিচ্ছে তেল জল লাগিয়ে। ভক্তি করে দাও, পায়ে দুই পায়ে সাজিয়ে দাও, ভক্তি করে দেবে। পার্লারের টাকা পয়সা যদি ঠিক মতো ভক্তি করে দেবে। হ্যাঁ, দুই পায়ে সাজিয়ে দাও। এই কাক স্নানের অনুষ্ঠানটা বউ ভাতের দিন সকালবেলা করতে হয়। এই যে কাক স্নান হচ্ছে, কাক স্নান এরকম করে কাক স্নান হয়। ব্যাস হয়ে গেল আমাদের বৌমার কাক স্নান। এখানে বেশি জল দিতে হয়, কিন্তু বৌমার একটু ঠান্ডা লেগে গেছে, তাই আর বেশি জল ঢালা হলো না। পাঁচফল, এই যে পাঁচফল, এটা ছেলে এই বৌমাকে দিল আঁচলে, এটা বেঁধে রাখবে এবার। বউ ভাতের দিন দুপুরবেলা ছেলে বৌমাকে ভাত কাপড় দিচ্ছে। ভরণ পোষণের আরেকবার আমি গ্রহণ করলাম আর আমিও সবাইকে ভালো রাখার দায়িত্ব নিলাম। বা হাততালি হাততালি। এই যে ভাত কাপড়ে বড় একটা মুড়ো দেওয়া হয়েছে, আর কত রকম ভাজা, সাথে শাক আছে, তরকারি, মাছের ঝোল, অনেক কিছু আছে। এই যে আমাদের বৌমা, সবাই খুব খুশি আমরা আজকে ভাত কাপড় দিতে পেরেছি। ছেলের আজকে বউ ভাত, তার জন্য আমরা ভীষণ খুশি। আজকের দিন ভীষণ আনন্দের দিন। এবার ওরা দুজনেই খাবে, দেখা যাক ওরা কি করে। হ্যাঁ, রাজা খাইয়ে দে, ওকে খাইয়ে দে। এবার আমাদের রানীমা খাইয়ে দাও রাজা বাবুকে। বা এই তো এরকমই মিল থাকে যেন সব সময়, আর এরকমই সুন্দর ভাবে তোমরা জীবন কাটাবে, একসঙ্গে সব সময় একরকম ভাবে থাকতে পারো, শান্তিতে থাকো, এটাই আমরা কামনা করি। এরকমই ভালো থেকো সব সময়। বৌমা শাশুড়িকে সাজিয়ে দিচ্ছে। এই যে আমাদের দুই বৌমা, দারুণ সুন্দর মুহূর্ত, এটা এরকম পাওয়া যাবে না, এত সুন্দর মুহূর্ত। আমার দুই বৌমাকে আজকে ভীষণ সুন্দর লাগছে। এই যে ও তোমাকে একটা ফ্লাইং কিস, ও দেখো 4 জন বৌমা বানিয়ে দিয়েছি দুজনকে। দারুণ সুন্দর মুহূর্ত। এই সুন্দর মুহূর্তটা বছর বছর আসুক, এক একজন ছেলের বিয়ে হোক, আর আমরা এই আনন্দটা উপভোগ করি, এটাই আমরা কামনা করব। সত্যি খুব ভালো লাগছে। চলে এলো রাতের বউ ভাতের সময়, আমাদের বৌমা সেজে গুজে রেডি, আর এখানে শুটিং চলছে, অনেক ক্যামেরাম্যানরা হাজির রয়েছে। আর বাড়িতে যেহেতু অনেকটা জায়গা রয়েছে, সেই বাড়িতেই এই বউ ভাতের অনুষ্ঠানটা হচ্ছে। এখানে আমাদের ছেলে বৌমাকে খুবই সুন্দর লাগছে, আর ক্যামেরাম্যানরাও নানান পোজে ওদের ফটো তুলে যাচ্ছে। আমার 4টে দাদা, মেজদারই ছেলের আজ বউ ভাত হচ্ছে, তো 4 দাদাই ছেলে বৌমার সঙ্গে রয়েছে, খুব সুন্দর লাগছে। দারুণ সুন্দর মুহূর্ত এটা, 4 দাদা ছেলে বৌমার সঙ্গে। আজ আমার বাবা মা বেঁচে থাকলে খুবই খুশি হতো, তার বড় নাতির আজ বউ ভাত। এখানে রয়েছে আমার কাকু কাকিমা, এরাই আমাদের এখন গার্জিয়ান। এই মুহূর্তে বাবা মা বেঁচে থাকলে কি যে খুশি হতো, তার সব ছেলেমেয়েরা এখন একসঙ্গে রয়েছে। বাবা মার কথা খুব মনে পড়ছে এখন। একসঙ্গে হয়েছি ছেলে বৌমার সঙ্গে, কি দারুণ একটা দৃশ্য না এটা। এরকম দৃশ্য সত্যি দেখা যায় না, আমরা এত ভালো একসঙ্গে হয়েছি, খুব ভালো লাগছে। এরকম অনুষ্ঠানে এসে এরকম অনুষ্ঠান বারবার হতে থাকে। এরপর আমাদের ছেলেদের বিয়ে, এরপরে তোমার বাড়ি, এরপরে তোমার বাড়ি লাই। পঙ্কজদা কথা বলছে না, অন্যদিকে তাকিয়ে ভিডিও করে যাচ্ছে, গলা কাটবে। দারুণ মুহূর্তে
বৌভাতের সময় ছেলে বৌমার সঙ্গে রয়েছি, খুব ভালো লাগছে আপনাকে দেখতে পাচ্ছি। এবার রয়েছে বাড়ির দুই ছেলে যাদের নতুন নতুন বিয়ে হয়েছে, দুই বউ নিয়ে দুই শাশুড়ি। দারুণ সুন্দর মুহূর্ত এটা, কিন্তু এটা ভাবার বাইরে এত সুন্দর মুহূর্ত। দুই শাশুড়ি দুই বৌমাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দুই ছেলেও সাথে আছে। এবার দুই ছেলে দুই বৌমা দাঁড়িয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে সবাইকে দেখতে। এখানে পকোড়া আর এই যে ফুচকার স্টল বসেছে, সবাই যে যার মতো নিয়ে খাচ্ছে। এই যে সবাই খাচ্ছে, আরো সবাই খেয়ে বসে রয়েছে। এই যে এখানে আমরা দুই বোন আমাদের হাজবেন্ডকে নিয়ে ছেলে বৌমার সঙ্গে বসে গেলাম এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখার জন্য। কেমন লাগছে তোর আজকে মা যশোদা হয়েছি ছেলের বউ ভাত? এবার রানীমা আমাকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, বল সেটা তবে কেমন লাগছে? আরো বেশি ভালো লাগছে, এর জন্য তো গিফট বানতা হয়। রাজা কিছু বলো, আজকে কেমন লাগছে আজকে সেটা তুই বল। বলছে ও শুনছি আমি। না না বল বল। আমাদের খুব ভালো লাগছে, সবাই মিলে আমরা রয়েছি আজকের অনুষ্ঠানে, একত্রিত হয়েছি সবাই। এটাই আমাদের কাছে অনেক পাওনা যে সবাই মিলে একসঙ্গে রয়েছি। মাথাটা উঁচু করে রাখতে হবে, তাহলে তো উঠবে। নিচু করে রাখলে পুরো নিচু হয়ে যাচ্ছে না। ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে রয়েছি। বাড়ি ঢোকার গেটটা খুব সুন্দর করে সাজানো রয়েছে, ছেলে বৌমার ছবিও এখানে রয়েছে, খুব সুন্দর লাগছে ওদের। কনেযাত্রী আসবে বলেই আমরা তাদের ওয়েলকাম জানাতে চলে এলাম গেটের সামনে। কনেযাত্রী এসে পৌঁছে গেছে, এই যে সবার সঙ্গে নমস্কার বিনিময় হচ্ছে। এই যে সব কনেযাত্রীরা এসে গেছে, এবার এক এক করে সবাই বাড়ির ভেতরের দিকটা যাবে। সবার হাতেই দেখছি তত্ত্ব রয়েছে। এবার সবাই বাড়ির ভেতরের দিকে যাচ্ছে। আমাদের বৌমা খুব খুশি, ওর বাবার বাড়ির লোকজন এসে গেছে। এটা তো একটা সত্যি খুশির সময়। বউ ভাতের খাবার খেতে দাদারা বসে গেছে, কারণ ওরা তাড়াতাড়ি বাড়ি চলে যাবে। এই যে সবাই বসেছে, এই যে বৌদি বসেছে, এই যে বৌমা বসেছে, ওই যে দাদারা বসেছে, ছোটদা শেষদা ভাইপো। তোমার কেমন লাগছে খাবার? ভালো লাগছে। দীপ তোর ভালো লাগছে? বাহ, রান্না বান্না ভালো আছে, বাহ গুড। খেয়ে ভালো লাগলে সেটাই অনেক ভালো। তোমার ভালো লেগেছে? বাহ, এটাই তো। এখন সবাই ফার্স্ট ব্যাচ চলছে খাওয়ার, এখনো সবাই বসে পারেনি, এই যে বসছে আস্তে আস্তে সবাই। বেআই মশাই বেআইন খাচ্ছে, ভালো লাগছে খাবার? বাহ, হ্যাঁ ও ফার্স্ট ব্যাচে অনেকেই বসে গেছে, খাওয়া হয়ে গেছে। তোমার ভালো লেগেছে খাবার? আপনাদের খাবার ভালো হয়েছে? রান্না খেতে ভালো লাগছে? বাহ। বিনোদা কেমন হয়েছে? বাহ, খুব ভালো। তোর ভালো লেগেছে? ঠিক আছে। এরা চিকেন খাবে, এরা মিট খাবে না, তাই এদের চিকেন দিচ্ছে। কুচো কাঁচা খাচ্ছে এখানে। তোকে খুব সুন্দর লাগছে আজকে সেজে গুজে। ও খেতে বসেছে, সবাই এসেছে। হ্যাঁ, এই যে প্রথম থেকে দেখাচ্ছি, কচুরি আর চানা দিয়েছে। এই যে এখন অনেক লোক বসেছে, কচুরি আর চানা দিয়ে খাওয়া চলছে। এই যে আজকের মেনু কার্ড। মাছ এসে গেছে এবার। আমার ভাবছিলাম
হঠাৎ কেউ একজন এসে গেছে, আমরা তাকেই খুঁজছি। আর এদিকে চিকেন মাটন সবই এসে গেছে। যে চিকেন খাবে না সে মাটন খেতে পারে, আর যে মাটন খাবে না সে চিকেন নিতে পারে। সব রান্না খুব ভালো হয়েছিল। তার মধ্যে চিকেন কষা, ফ্রাইড রাইস, মাটন, যার যেটা পছন্দ সে সেটা ভালোবেসেই মন দিয়ে খাচ্ছিল। এরপরে চাটনি, পাঁপড়, দই, মিষ্টি সবই ছিল। এখন স্টেজে রয়েছে আমার পিসিমার ছেলের বৌমা ও নাতিরা, আর রয়েছে আমার বৌমার বাবা। বৌভাতের অনুষ্ঠান, খাওয়া দাওয়া সবই শেষ হয়ে গেছে। এবার সবাই বাড়ি যাওয়ার পরে আমরাও শুরু করলাম নাচতে হিন্দি ও ভোজপুরি গানের সঙ্গে। এখানে যেহেতু গানগুলো শোনাতে পারবো না তাই শোনালাম না, কারণ কপিরাইট এসে যায়। এখানে ডান্স করায় ব্যস্ত আছে ছেলের মা, মাসি, বোন, কাকিমা, 4 জন মিলে সমানে নেচে যাচ্ছে। এবার নাচে যুক্ত হয়ে গেল আমার ছোট বোন, ছেলের ছোট পিসি, সবাই মিলে বেশ ডান্স করছে। সবাইকে নাচতে দেখে নিজেকে আর সামলাতে পারলাম না, নেমে পড়লাম ময়দানে। যে ভাইপোর বিয়ে হয়েছে তার কাছে ক্যামেরাটা ধরিয়ে এবার দেখো নাগিন গানের সঙ্গে কেমন আমরা নাগিন ড্যান্স করছি, নাগিন হয়ে পড়েছি সবাই। আমাদের যে সাজানো গেট, সেই গেটের সামনেই আমরা ডান্স করছি, আর তার সামনেই আছে রাস্তা। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, রাত 12টার বেশিই বেজে গেছে, আর সবাই বলছে বাহ, সেজেগুজে মেয়েরা তো বেশ ভালোই ডান্স করছে। ছেলে বৌমার বৌভাতের দিনের কিছু কিছু সুন্দর মুহূর্ত ধরে রাখলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। সাজানো গেটের মধ্যে ছেলে বৌমাকেও একটু ওয়াকিং করালাম, আর এই সুন্দর মুহূর্তটাকে ধরে রাখলাম। ওদেরও দেখতে ভারী সুন্দর লাগছে। আমি যেটুকু নেচেছি তাতে তো আমার দম শেষ। দেখো এদের এখনো দম শেষ হয়নি, মা, মাসি, পিসি, বোন সবাই নেচে যাচ্ছে। সুন্দর সময়ের স্মৃতি ধরে রাখতে আমিও নতুন বৌমার সঙ্গে একটু সাজানো গেটে হেঁটে নিলাম। খুবই ভালো লাগছিল একই সঙ্গে একই রকমভাবে চলতে, আর এই স্মৃতিটুকুই তো থেকে যাবে জীবনে।